नमस्कार आमी रिंकू आज के एक नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आज 25 अगस्ट आमरा जन्माष्टमीर पुजोर उद्देश्ये बेरिয়েছি। आज आमरा कोले मार्केट যাব। कल 26 अगस्ट शुभ जन्माष्टमी। सबाइके शुभ जन्माष्टमीर अनेक अनेक शुभेच्छा जानाई। आमरा एखन शियालदा स्टेशने आछि। एखान थेके आमरा कोले मार्केटे ढुकबो जन्माष्टमीर समस्त मार्केटिंग करार जन्य। এবং প্রতি বছরই আমরা শিয়ালদায় যাই, শিয়ালদা থেকে সেখান থেকে কোলে মার্কেটে যাই। এই আমরা এখন শিয়ালদায় ঢুকছি। শিয়ালদায় যাওয়ার পথে অনেক রকম দোকান আছে, এই দোকানগুলো থেকেও আমরা কেনাকাটা করি। এবার আস্তে আস্তে সমস্ত যেহেতু জন্মাষ্টমীর পুজো অনেক জমজমাট, প্রচুর ভিড় ছিল, লোকে লোকারণ্য চারিদিক। আমরা ওখান থেকে চলে গেলাম জন্মাষ্টমীর সমস্ত দশকর্মার যে জিনিসগুলো কিনবো সে কোলে মার্কেটের ভেতরে ঢুকেছি। ওখানে একটা দোকানে আমরা দশকর্মার সমস্ত জিনিস কিনছি। এই দোকানে প্রতিবারই আমি দশকর্মার জিনিস কিনে থাকি। আপনারা এখানে আসতেই পারেন, কারণ এখানে জন্মাষ্টমীর সমস্ত যে দশকর্মা, শুধু জন্মাষ্টমী নয়, আমি সরস্বতী পুজোর মার্কেটিংও এখানে করি। দশকর্মার জিনিস সব জিনিসপত্র এখানে অনেক কম দামে পাওয়া যায়। লোকাল দোকানে যা দামে পাওয়া যায় এখানে কিন্তু তার হাফ দাম, অনেক কম দাম। সেই জন্য, আর শুধু দশকর্মা নয়, ওখানে সব জিনিসেরই দাম কম। সেই জন্য আমি প্রতিবারই ওখানে যাই বাজার করতে। এখানে যে ভদ্রলোককে দেখছেন উনি সমস্ত লিস্ট মিলিয়ে আমাকে বলছিলেন, আমিও সমস্ত আর কি যা যা আমার দরকার একটা একটা করে বলছিলাম। আর জিনিসের কোয়ালিটিও এখানে ভালো। যেমন আমি একটা জিনিসের কথা বলতে পারি, কর্পূর এখানে কিন্তু অরিজিনাল কর্পূর দেয়, এবং পুজোর সময় যে অরিজিনাল কর্পূর সেটা দিয়ে কিন্তু পুজো করা উচিত। তাতে কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরোয় ঘরের ভেতর। হ্যাঁ, সেই জন্য আমি আর একটা কথা, আমি একা আসিনি, আমি এখানে মার্কেটিংয়ে এসেছি। আমার ছোটো বোন আর আমার ছোটো বোনের ছেলেও ছিল আমাদের সাথে। আমরা তিনজন মিলে এখানে বাজার করতে গেছি। আমরা এখানে অনেক রকম দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম ফল। এখানে কিন্তু ফলের দাম অনেক কম। আমি এবার 56 ভোগে পুজো করব, সেই জন্য আমি 20 রকম ফল দিয়েছিলাম। সেই জন্য আমি 20 রকম ফলই এখান থেকে কিনেছি। যেহেতু এখানে ফলের মার্কেটটা অনেক বড়, অনেক রকম সব রকম 20 রকম ফলই আমি পেয়ে গেছিলাম, তাই এখান থেকে কিনেছি। এছাড়া আমি ফলের সঙ্গে সঙ্গে আমি এখান থেকে দশকর্মার জিনিস তো কিনেইছি, তার সঙ্গে কিন্তু গোবিন্দভোগ চাল, তারপরে কাজু কিশমিশ, ফল পাকড়া, তারপরে আপনার বিভিন্ন রকম মশলাপাতি, সেগুলো কিন্তু সবই এখানে পাইকারি রেটে অনেক কম দামে কিনেছি। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু খুবই কোয়ালিটি ভালো। এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা একটা মুড়ি মুড়কির দোকান। এখান থেকে আমরা নাড়ু, খই, মুড়ি এগুলো সব কিনেছিলাম। এটা কোলে মার্কেটেই আছে দোকান। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো কাছে এসে তো ওম নমো বসে তো বস। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পেছন থেকে আপনার পেছনে যেরকম ভাবে হয় না, আমার পেছনে এইখানে বস, তুই এইখানে বস, ভালো তোলা ওর পুরো স্নান করাচ্ছি সব কিছু। তারপরে আমরা কি ভিডিও দেবো না দেবো সেটা পরের ব্যাপার, আগে তো তুলে তোরা, তারপরে কোনটুকু কাট করবি। এটা হলো আমার ঠাকুর ঘর। আপনারা সবাই আমার ভোগের ঘর দর্শন করুন। এই ঘরটাতেই আমি সব সময় রান্না করি ভগবানের ভোগ। এখন আমি আমার গোপালার জন্য পরমান্ন রান্না করছি। আজকেও শুভ জন্মদিন, তাই সবার প্রথম আমি পরমান্ন দিয়েই আমার আজকের ভোগ রান্না স্টার্ট করলাম। আজ আমার গোপালার জন্মদিন, সেজন্য আজকে আমি খুবই আনন্দিত। ওকে আমি সুন্দর করে প্রথমে পঞ্চামৃততে স্নান করিয়েছিলাম, তারপরে গঙ্গা জলে স্নান করিয়েছি, তারপর সুন্দর করে নতুন ড্রেসে ওকে সাজিয়েছি। আর ওর জন্য ওই কোলে মার্কেট থেকেই সুন্দর একটা ড্রেস এনেছি শিয়ালদা থেকে।
আর এখন দেখতে পাচ্ছেন আমি আজকে 56 ভোগের রান্না করেছি। 56 ভোগের ভিতর ছিল 20টা মিষ্টি, 20টা ফল আর 16 রকম রান্না। তা সুন্দর করে সাজিয়ে সেই সকাল থেকে আমি রান্না বান্না করছি আমার গোপালার জন্য। এই যে বসে আছে দেখুন সুন্দরভাবে সাজগোজ করে। আর ঠাকুরমশাই এসেছেন, এখন আমাদের পুজো শুরু হবে। স্বপ্ননীল দাস কাশ্যপ গোত্র, ছেলের নাম স্বপ্ননীল দাস। রিঙ্কু দাস, আমার নাম রিঙ্কু দাস ব্যবসা ছিল মানে আসলে সর্বপরিবর্তনার্থে শীর্ষ सृष्टि श्री नाशन शक्ति में सनातन गुणस्ते गुणमयी नारायण शरणागत शांति देवी যাই তো এই আমি সকালে পঞ্চামৃততে স্নান করেছি পুরো মত করে আর আমার গৃহ দেবতার পুজো মানে ফুল দিয়ে জন্মদিনে প্রথম পায়েস করে না, জন্মদিনে পরমান্ন করেছে মিষ্টান্ন কি আছে দেখো তো ওই দিকটা যাও। আচ্ছা এটা খিচুড়ি তো? হ্যাঁ এটা খিচুড়ি, এটা হচ্ছে পুষ্পাঞ্জলি। ওম শুকায় নমঃ শুকায় নমঃ অধিপতি দেব সম্প্রদায় ওম কৃষ্ণ জল দিয়েছো? জল তো আলাদা করে কিছু দেওয়া হয়নি, এইটি গন্ধ মিষ্টান্ন অঙ্কুজি গোপাল আয় নাম অধিপতি দিয়ে গেছে সম্প্রদায় আচ্ছা গোপালকে চকলেট খাবে দিয়েছে? না চকলেট তো ভুলে গেছি, তুই তো বলবি আমি নিয়ে আসতাম চকলেট টজেস এসে দিয়েছো। ঠিক আছে আইটা জুলে চকলেট কেউ দিত আমার পুজো আইটা দিবে তো বাচ্চা তো বাচ্চাকে চকলেট দিবে ঠিক আছে কাল সকাল পিকে দিবি কালকে তো ইয়ে আছে নন্দ সব নন্দ পুজো আজকে দিবি চকলেট ক্যাডবেরি ঠাকুরকে এমনি নিবেদন করে মন ভক্তি করে দিবি। হ্যাঁ চকলেট দিবি ক্যাডবেরি দিবি সব হয়ে গেলে চিপস চিপস হ্যাঁ সব খাবে সব খায় আমি কি সবই খাবে বাচ্চা যা খাবে ও তাই খাবে। এতে গন্ধবিষে ও শ্রী গোপাল আয় নাম এতে গন্ধবিষে লজেস আমি সব আজকে নিবেদন কর আগে দিয়ে তুই খেয়ে দিবি। হ্যাঁ এতে গোপাল তো মায় নাম অধিপতি সম্প্রদায় এইতে গন্ধ চক্রটা পানীয় জল ও পানীয় জল আয় না অধিপতি সম্প্রদায় ও কিছু তার নব
নবজাত পুত্রকে লইয়া গোকুলে গিয়া যশোদার কোলে দিয়া যশোদার নবজাত কন্যাকে লইয়া দেবকী করে দিন। সেই দুর্যোগ বসুদেব নিঃশব্দে পুরী হইতে বাইর হইয়া যমুনা পার হইবার জন্য তার তীরে উপস্থিত হইয়া দেখিলেন নদী ভীষণ খরস্রোতা। ইতিমধ্যে মহামায়া শ্রীপূর্বে নদী পার হইতে লাগিলেন। তাহাতে বসুদেব অল্প জলে দেখিয়া শিশু করে হাঁটিয়া নদীর পার হইতে লাগিলেন। শ্রীকৃষ্ণ জলক্রিয়া মানুষে হঠাৎ তাহার কোল হইতে জলে পড়িয়া গেলেন। বসুদেব দুঃখিত ও শোকার্ত হইলেন। তখন কৃষ্ণ আবার তার কোলে ফিরে আসিলেন। তখন বসুদেব গোকুলে মহামায়ার মায়া নিদ্রা বিভূত রাজ অন্তপুরে সদ্যজাত যশোদা কন্যাকে লইয়া শ্রীকৃষ্ণকে তথায় রাখিয়া নিজ কারাগারে ফিরিয়া আসিয়া সেই কন্যাকে দেবকীর করে দিলেন। তখন সকল রক্ষক জাগে উঠিয়া নবজাত শিশু কন্যা ওই কথা কংসকে জানাইল। কংস সেই কন্যাকে শিলার উপরে আশ্রাইয়া মারিতে বলিলেন। নবজাত কন্যাকে শিলায় আশ্রয় মারিলে সেই দুর্ব মূর্তি ধারণ করিয়া আকাশে থাকিয়া কংসকে বলিলেন, তোমাকে যে বধ করিবে সে গোকুলে বাড়িতেছে। তারপর মহামায়া শিবালয়ে চলিয়া গেলেন। তারপর শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ইচ্ছা মতে ক্রিয়া করিয়া যথাসময় গোকুল মথুরায় কংসকে বধ করিলেন। বশিষ্ঠ বলিলেন, হে দিলীপ, যে নর বা নারী এই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে সে অতুল ঐশ্বর্য লাভ করে ও অন্তে হরিধামে গমন করে। এই যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কথা আজ শুভ জন্মাষ্টমীতে আসুন আমার পরিবারের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। যিনি আমার ঠাকুরমশাই, ওনার নাম শ্রী কমল চক্রবর্তী মহাশয়। উনি আমার বাড়ির সমস্ত পুজো করেন। আর আমাকে দেখতে পাচ্ছেন, আমি আজকে সাদা এবং লালের একটি কাঞ্জিভরম পরে আছি। আমি সবসময় এই শাড়িটা পরেই বাড়িতে পুজো করি। আর চেয়ারে যিনি বসে আছেন উনি আমার হাজব্যান্ড। আর যে ছেলেটিকে দেখছেন দাঁড়িয়ে আছে আমার স্টুডেন্ট শুভম, ও আমার সমস্ত ভিডিও এডিটিং করে। আর যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন আমার মেজ বোন শেলি। আর যিনি বসে আছেন উনি আমার বোনের হাজব্যান্ড শ্রী কমলকান্ত গায়েন।
এখন যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন লম্বা মতো, ও হলো আমার ছোটো বোনের ছেলে রিজু। ও আমার সমস্ত ভিডিও এডিটিং করে। আসলে আমার এডিটিংয়ের আমার সব স্টুডেন্ট এবং আমার ছোটো বোনের ছেলে, এরাই আমার সমস্ত এডিটিং করে ভিডিওগুলো। আর পুজোটা খুব সুন্দর করেই হচ্ছে। ঠাকুরমশাই ভীষণ সুন্দরভাবে পুজো করলেন এবং সমস্ত নিয়ম কানুন মেরে বিধিসম্মতভাবে পুজো করা হলো। এখন উনি আরতি করছেন এবং আরতিও ভীষণ সুন্দরভাবে উনি করছেন। আমাদের এখন পুজো কমপ্লিট। খুব সুন্দর করে ঠাকুরমশাই পুজো করলেন। এখন উনি হোমের ফোঁটা সমস্ত ঠাকুর ভগবানদের পরিয়ে দিচ্ছেন। আর পুজোটা এত সুন্দর হলো যে আমরা সবাই অভিভূত। আমাদের ভীষণ নিজেকে তৃপ্ত মনে হচ্ছে। আমরা ভগবানের আশীর্বাদ ধন্য আজ হলাম। খুব ভালো লাগছে। ঠাকুরমশাইয়ের পুজোর বিধি আমাদের ভীষণ ভালো লাগলো। সব ঠাকুরমশাই সবাইকে, সব ঠাকুরদের ধীরে ধীরে সবাইকে ফোঁটা পরিয়ে দিচ্ছেন, হোমের ফোঁটা। আর আজকের এই দিনে আমাদের এত ভালো লাগছে যে সমস্ত আমরা সব ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই আজকে ভালো থাকি। আর আমার যারা দর্শক মণ্ডলী, সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভগবানের কাছে প্রার্থনা করি তারাও যেন ভালো থাকে। আজকে আমরা যেন সবাই ভালো থাকি, এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। ঠিক আছে, বেশ নাম খাওয়ানো হয়ে গেছে। পুজোর পরে এবং পুজো যখন হচ্ছিল তখনও ঘরের পরিবেশ যেন একটা পুজো পুজো একদম পরিবেশ সৃষ্টি হয়েছে। ভীষণ আবহাওয়াটা ভীষণ সুন্দর। আমরা এখন সবাই ঠাকুরমশাই আমাদের পুজোর ফোঁটা, হোমের ফোঁটা পরিয়ে দিচ্ছেন সবাইকে। হোমের ফোঁটা পড়া ভীষণ মঙ্গলজনক, সেই জন্য আমরা সবাই হোমের ফোঁটা পড়ছি। শান্তি জল না, বলো শান্তির জল দিচ্ছে। বেদা
स्वस्ति नस्तार्गणित धातु ओम शांति आपद शांति विभूषण शांति सर्व परिवार शांति सर्व शांति बाद शांति रघुनाथ शांति सर्व शांति शांति शांति। জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট কোনো নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে।